হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কাতে ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে #স্টপ। এই ব্যাপারটা নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অবিন দাদার একটা গল্প। আমাদের ঠাকুরের যে পঞ্চম পুরুষ অবিন দাদা আমরা বলি, সেই অবিন দাদার একটা ছোট্ট গল্প বলবো। অবিন দাদা একবার এক আশ্রমে যাচ্ছিলেন, দূরের কোনো আশ্রম হবে, সেখানে যাচ্ছিলেন। তো তার সাথে অনেক আমাদের সৎসঙ্গী মানুষরাও ছিলেন, দাদারা ছিলেন, একই গাড়িতে করে তারা যাচ্ছিলেন। তো হঠাৎ করে এক দাদা অবিন দাকে জিজ্ঞাসা করে উঠলেন, দাদা আপনি কতক্ষণ ঠাকুরের নাম জপ করেন? কারণ আমাদের সবার নাম জপ করার কিন্তু প্রক্রিয়া আলাদা, এক একজন এক এক টাইমে করে, এক একজনের মানে কেউ 2 ঘন্টা করে, কেউ 4 ঘন্টা করে, কেউ 1 ঘন্টা করে, কেউ আধা ঘন্টা করে, সবার তো টাইম সেম হয় না। তো আমরা অনেকেই কিন্তু ইচ্ছুক জিনিসগুলো জানার জন্য, যে তুমি কতক্ষণ করো বা তুমি কি কি প্রসেসে করো, কি কি করো, আমরা জিনিসগুলো জানার জন্য কিন্তু উৎসুক হয়ে থাকি। তো একজন সেই উৎসুকতার বশতেই দাদাকে জিজ্ঞাসা করে বসলেন, দাদা আপনি কতক্ষণ ঠাকুরের নাম জপ করেন? দাদা ঠিক এইভাবে বললেন, আমাকে জিজ্ঞাসা করছো? এইভাবে আঙ্গুল দিয়ে বললেন, আমাকে জিজ্ঞাসা করছো? তখন দাদা বললেন, হ্যাঁ দাদা আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি ঠাকুরের নাম জপ কতক্ষণ করেন রোজ? তখন অবিন দাদা বলতে শুরু করলেন যে আমি তোমাকে তাহলে একটা গল্প বলি। আমি যখন 2 বছর বয়স ছিল, তখন আমার একদিন ইচ্ছা হলো, হঠাৎ করে আমি ঠাকুরের নাম জপ শুরু করব। আমি বিছানায় বসেই ঠাকুরের নাম জপ আমি শুরু করলাম। গোটা একদিন কেটে গেল, আমি উঠলাম না, আমি নাম জপ করতেই থাকলাম। আর একদিন কেটে গেল, আমি তাও উঠলাম না। 3 দিন কেটে গেল, আমি কন্টিনিউ বসে নাম জপই করে যাচ্ছি, আমি উঠছিও না, কিছুই না, খাওয়া দাওয়া না, ঘুম না, কিচ্ছু না, আমি কনস্ট্যান্ট এক জায়গায় বসে নাম জপ করে যাচ্ছি। আমার মা এসে ডাকলেন, আমি উঠলাম না। আমার বাবা এসে আমাকে ডাকলেন, আমি উঠলাম না। সরি, আমার এখান দিয়ে ট্রেন যায়, তো ট্রেনে আওয়াজ থাকে। 6 দিন এভাবে আমি কন্টিনিউ নাম জপ করে গেছি। 6 দিন না খাওয়া না ঘুমানো অবস্থায় আমি 6 দিন যে এক জায়গায় বসেই আমি নাম ধ্যান করেই গেছি। আমার কোনো হোশই ছিল না যে আমি নাম ধ্যান করতে করতে যে কোথায় চলে গেছি, আমার কোনো হোশ ছিল না। 6 দিন এভাবে কন্টিনিউ নাম জপ করার পরে 7 দিনের দিন, 1 সপ্তাহের দিন, 7 দিনের দিন আমার ঠাকুরদা এসে আমার কাছ থেকে ছাতা চেলেন, যে আমাকে দাদু ভাই আমাকে একটু, আমার গায়ে হাত দিয়ে বললেন, আমাকে একটু ছাতাটা খুঁজে পাচ্ছি না, আমাকে একটু ছাতাটা এনে দাও তো। যেহেতু আমার দাদু আমার গায়ে হাত দিয়ে জিনিসটা চেলেন, আমি তখন না উঠে পারলাম না। আমি উঠলাম, উঠে তাকে ছাতাটা এনে দিলাম। আমি জানি তারা আমাকে উঠানোর জন্যই জিনিসগুলো করলেন, বুঝতে পারলাম। আমি কন্টিনিউ 7 দিন, আমি 2 বছর বয়সী, আমি কন্টিনিউ 7 দিন কনস্ট্যান্ট একটানা ঠাকুরের নাম করেছি। তো তারপর সবাই শুনে জিনিসটা প্রথম কথা অবাক, যে 2 বছরের বাচ্চাকেও 7 দিন নাম জপ করেছে, না ঘুমিয়ে না খেয়ে, এক জায়গায় বসে 2 বছরের বাচ্চা 7 দিন নাম জপ করেছে। তো তখন অবিন্দা বললেন, নাম জপ করা মানে কি? নাম জপ করা মানে হচ্ছে আমরা ঠাকুরকে নিজের ভিতরে জাগাচ্ছি। ঠাকুর কোনো মূর্তিতে নেই, কোনো ফটোতে নেই, কোনো মন্দিরে নেই, আমাদের ভিতরেই ঠাকুর আছে। তো আমরা নাম জপ করছি মানে আমাদের ভিতরে ঠাকুরকে জাগাচ্ছি। আমার ভিতরে আমার ঠাকুর জীবিত আছে, সেরকম আমিও তাহলে আপনার ভিতরে জীবিত আছি। আমার ভিতরে যখন আমার ঠাকুর জীবিত আছে, তাহলে আমিও তাহলে আপনার ভিতরে জীবিত আছি। এখানে গাড়িতে যতজন বসে আছে, আমি সবার ভিতরে জীবিত আছি, কারণ আমার ভিতরে আমার ঠাকুর জীবিত আছে। যার ভিতরে ঠাকুর জীবিত থাকে, সে মানুষ সবার ভিতরে জীবিত থাকতে পারে। মানে কথাটা এত ডিপে উনি বললেন, কথাটার মানে এত সুন্দর, যে আমার ভিতরে যদি ঠাকুর জীবিত থাকতে পারে, তাহলে আমিও মানুষের ভিতরে জীবিত থাকতে পারি। কি করে দেখবেন? বলছে কি করে, মানে সবার মাথার উপর দিয়ে গেল তো কথাটা, বুঝতে পারলেন না? ঠাকুর ভিতরে জীবিত থাকবে, এই কথাটা আমরা সবাই জানি যে আমাদের ভিতরে ঠাকুর আছে, আমাদের সোলটাই ঠাকুরের অংশ, তাকে আমরা জীবিত রাখতে পারি। কিন্তু ঠাকুর জীবিত থাকলে যে আমরাও অন্য মানুষের ভিতরে জীবিত থাকবো, এই কথাটা কিন্তু প্রথমবার দাদারা শুনলেন। দাদারা কথাটা মানে কিন্তু বুঝলেন না যে কি বললেন কথাটা। তো সেরকম অবিন্দা বলছেন যে, দেখতে চাও তুমি? বলছে হ্যাঁ দাদা, আমি তো বুঝলাম না কি আপনি কি বলছেন, আপনি দেখান তাহলে। তো সেই টাইমে গাড়িটা যখন চলছিলেন, অপোজিটের থেকে একটা বড় লরি, বড় একটা ট্রাক অপোজিট থেকে আসছিলেন। তখন অবিন দাদা বলছেন, ওই যে ট্রাক ড্রাইভারটা দেখতে পাচ্ছ না, অত দূরের থেকে আসছে? সবাই বলছে হ্যাঁ। বলছে ওই ট্রাক ড্রাইভারটার মধ্যেও আমি আছি। কি করে দেখবে? তখন বলছে হ্যাঁ সবাই, যে কি কি মানে বুঝলামই না, সবাই তো হতপত খেয়ে গেছে যে কি অ্যান্সার দেবে। তখন সে অবিন দাদা ট্রাক ড্রাইভারটার দিকে হাত দিয়ে এম করে বলছে স্টপ। যেই স্টপ বলেছে, গাড়িটার সাথে সাথে ব্রেক কষে দাঁড়িয়ে গেছে। অনেকটা ডিস্টেন্সে ছিল গাড়িটা, লরিটা। আর লরির চালকটাও অবিন দাদাকে চেনে না, বা অবিন দাদাও লরির চালকটা কিন্তু চেনে না, অত দূরের থেকে হয়তো মুখই দেখা যাচ্ছে না গাড়ির চালকের। কিন্তু যেই অবিন দাদা বলেছে স্টপ, গাড়ি চালক কিন্তু ব্রেক কষে দাঁড়িয়ে গেছে।
সবাই দৃশ্যটা দেখে সবাই অবাক হয়ে গেছে যে এটা কি হলো। তো অবিন দাদা বলছে ওই চালকটার মধ্যেও আমি আছি, যেহেতু আমার মধ্যে আমার ঠাকুর জীবিত, ওই চালকটার মধ্যেও আমি জীবিত আছি, সুতরাং আমি ওকে স্টপ বললাম, ওর মাইন্ডে জিনিসটা চলে গেল যে কেউ আমাকে স্টপ বললো, ওই জন্য ব্রেক কষে দাঁড়িয়ে গেল। তো এগুলো একরকমের লীলাও বলা চলে, প্লাস আমাদেরকে বোঝানোর জন্যও লীলা, মানে এটা তো অবশ্যই লীলাগুলো মানে ঠাকুর যেসব লীলা করে গেছে আমাদেরকে বোঝানোর জন্যই করে গেছে। তো কতটা ডিপ লেভেলের কথাটা যে আমাদের ভিতর ঠাকুর জাগ্রত থাকলে আমরা অন্য মানুষের ভিতরে জাগৃত থাকতে পারবো, আমরা কমান্ড দিলে পরে সেই মানুষটা সেই হিসাবে কাজ করবে। মানে আশ্চর্য ঘটনা অবিন দাদা করে দেখিয়ে দিলেন, শুধু বললেন না, জিনিসটা করে সবাইকে দেখিয়ে দিলেন এর যে এরকমও জিনিস হতে পারে। ঠাকুরকে এতটা নিজের মধ্যে জীবিত রাখো যে তুমি মানুষের মধ্যে জীবিত থাকবে, তুমি কমান্ড দিলে অন্য মানুষ সেটা করতে বাধ্য হবে। এরকম ভাবেও জাগানো যায় ঠাকুরকে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।